নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালের নূতন এই আসরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি অর্ণব রয়েছে আপনাদের সঙ্গে, এবং তার পাশাপাশি যেটা আমরা প্রত্যেকদিনই বলে থাকি যে প্রতিদিন সকালের শুরুটা আমরা চেষ্টা করি যাতে আপনাদের প্রত্যেকের খুব সুন্দর হয়, সুরময় হয়, এবং তার জন্যই কিন্তু আমাদের এই স্টুডিওতে নতুন নতুন শিল্পীরা আসেন এবং তাদের কথা এবং গানে আপনাদের সকালকে সুন্দর করে তোলার চেষ্টা আমরা অবশ্যই করে থাকি। আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী পম্পা গোস্বামী। পম্পা, স্বাগত তোমাকে, অসংখ্য ধন্যবাদ আসার জন্য। সুপ্রভাত। নমস্কার, শুভ সকাল সবাইকে। একেবারেই। আমার এদিকে রয়েছে তবলায় আজ সৌম্যজিৎ নন্দী এবং শিল্পী দেবজিৎ দেবনাথ রয়েছে কিবোর্ডে। দুজনকেই সুপ্রভাত, স্বাগত দুজনকে। সৌম্যজিতের সঙ্গে আজ প্রথম আমার বসা, অবশ্যই কথা হবে। তো পম্পার কাছে চলে যাই। পম্পা, কেমন আছো? ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। একেবারেই। আর তোমাদের সঙ্গে আমার প্রথমবার বসা, মানে দেবজিতের সঙ্গে আমি বসেছি, তোমাদের দুজনের সঙ্গে আমার প্রথমবার, তো খুব ভালো লাগছে। আশা করি মানে যা যা শোনাবো তোমাদের ভালো লাগবে। একেবারেই, আমরাও সেটা অবশ্যই আশা করছি। তাহলে প্রথম গানটা শুরু করে দেই। কোন গান দিয়ে শুরু হচ্ছে আজকে? আচ্ছা, প্রথমে আমি যেহেতু সকালবেলা একেবারে একটা প্রভাতী কীর্তন দিয়ে শুরু করছি আমার। বাহ, চলো। শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া, শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া, কুল কলঙ্কের ভয় কি তোমার নাই গো? জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়, রায় জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়, রায় জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়, জেগে দেখো আর তো নিশি নাই গো। জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়, রায় জাগো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়।
জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়, রায় জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। বাহ, খুব সুন্দর গান দিয়ে শুরু হলো। এই গানটার সঙ্গে আমার নিজস্ব একটা স্মৃতি জড়িত আছে। মা ছোটবেলায় এই গানটা শোনাতো, ছোটবেলায় শুনতাম সেই গানটা, তো একেবারে মনে হচ্ছিল যে ছোটবেলায় পৌঁছে গেছি এই গানটা শুনে। খুব ভালো লাগছিল, মানে গানের তো সেই শক্তিটা আছে। তো তোমার এরকম কোন স্মৃতির কথা মনে পড়ে গানের সঙ্গে রিলেটেড যদি বলি, সঙ্গীতের সঙ্গে কোন স্মৃতির কথা মনে পড়ে? আসলে সঙ্গীতের সঙ্গে স্মৃতি যদি বলি, মানে আমি যে গান ভালোবাসি সেটা প্রথম আমার মাই বুঝতে পেরেছিল। আচ্ছা, মানে মা বলতো যে ছোটবেলা মা যখন গান গেয়ে গেয়ে মানে ঘুম পাড়াতো, আমি ঘুমিয়ে পড়তাম। তো সেখান থেকে আমার মা প্রথম মানে বুঝতে পেরেছিল যে গানের প্রতি একটা বিশেষ একটা ভালোবাসা আমার রয়েছে। আচ্ছা, তো সেখান থেকে আস্তে আস্তে এরপর মা আমাকে সারেগামা শেখাতে শুরু করেন, এরপর আমার জেঠিমুনিও শেখান। ওইখান থেকেই ধীরে ধীরে মানে শুরু হয় আর কি আমার গানের পথ চলা। আচ্ছা, মানে ঘর থেকেই মা জেঠিমুনির কাছ থেকেই শুরু হয়েছিল তোমার পথ চলা। আচ্ছা, তারপর কিভাবে এগিয়ে গেছো গানকে নিয়ে? তারপরে আমি রাজ্যের বিভিন্ন বিশিষ্ট শিল্পীদের কাছে শিখেছি। প্রথমে আমি শ্রদ্ধেয় শ্রী অমর ঘোষ স্যারের কাছে শিখেছি। বাহ। এরপরে বিভিন্ন জনের কাছে, শ্রদ্ধেয় শ্রী রাজীব চ্যাটার্জি স্যার, মধুছন্দার রায় আন্টি এখন নেই, তো শক্তি চক্রবর্তী ম্যাম, বিভিন্ন জনের কাছে আমি শিখেছি। আচ্ছা, তো এখন কিভাবে গান নিয়ে কিভাবে এগিয়ে যাচ্ছ? এখন বলতে বর্তমানে আমি মানে পড়াশোনার জন্য রাজ্যের বাইরে থাকি, তো সেই জন্য মানে সেইভাবে হয়ে ওঠে না, মানে যতটাই পসিবল হয় ততটাই আমি চেষ্টা করি আর কি, নিজের মতো করে যতটা সময় পাই ততটাতেই ম্যানেজ করার, রেয়াজ করার, গান তোলার। মানে সেখানে অবশ্যই বাড়ি থেকে বাইরে থাকলে এক্সট্রা অনেক কাজও করতে হয়, তাই না? সময়টা ওইদিকেও চলে যায়, এক্সট্রা একটা মানে চাপ থাকে সবকিছু ম্যানেজ করে। কিন্তু এরপরেও মনে হয় আমরা অনেক সময় এমনি নষ্ট করি, ফোন চালিয়ে, টিভি দেখে বিভিন্ন ভাবে নষ্ট করি। তো আমার স্যার প্রথম থেকে বলতেন যে ওই সময়গুলি তুই যদি নষ্ট না করে একটু গান শুনিস, একটু করিস, যতটা সময় ততটাতেই করিস, তাতেও মানে সেটাও অনেকটা অবশ্যই মানে চ্যানেলাইজ করা সময়টাকে। সময় তো সবার জন্যই 24 ঘন্টায় থাকে দিনে, সেটাকে ঠিকঠাক জায়গায় চ্যানেলাইজ করা, সেটাই মেইন একেবারে। তাহলে পরের গানটা কি শুনছি আমরা? এবার একটি ভজন শোনাচ্ছি, এটি রাগ ভৈরবীতে আধারিত। বাহ, চল। রে রে না রে হে হে না রে
কিছু গান আছে যেগুলো শুনলে হয়তো মনে হয় যে শুনতেই ইচ্ছে করে, আরো অনেকক্ষণ শুনতে ইচ্ছে করে। এই গানটা মনে হয় এরকমই একটা গান ছিল। তো তারপর তুমি তোমার গানের শুরু নিয়ে বলছিলে, তো পড়াশোনা কি নিয়ে করছো? পড়াশোনা আমি অ্যাকচুয়ালি বিডিএস কমপ্লিট করেছি। আচ্ছা, বাহ। তো এখন মানে ওইটাই আর কি, দুটো জিনিস পাশাপাশি নিয়ে চলার মানে ইচ্ছে আছে। ইচ্ছে আছে। বিডিএস তুমি মানে মেডিকেল লাইনে পড়াশোনা, সেটাতেও অনেকটাই চাপ, প্রচুর সেখানে পড়াশোনা করতে হয়। তো এই চাপটা এবং গানেরটা কি কোনোদিন চাপ মনে হয়েছে? না, গানেরটা কোনোদিন চাপ মনে হয়। কেন বলছি, কারণ তুমি যেটা বললে যে ছোটবেলা থেকেই তোমার যেভাবে গানের প্রতি একটা ভালোবাসা, সেই ভালোবাসাটা থাকলে মনে হয় আর সেটা চাপ আলাদা করে মনে হয় না। কখনোই মনে হয়নি। আর বাড়িতে আমি সবসময় এমন পরিবেশ পেয়েছি, মা বাবা সবসময় আমাকে ভীষণ সাপোর্ট করেছে। শুধু মা বাবাই নয়, মানে আমার বন্ধু বান্ধব সবাই, যারা আমি যতজনকে লাইফে আমার লাইফে যারা ছিল আছে, সবাই আমাকে ভীষণ সাপোর্ট করেছে এই গানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এই জিনিসটাও অনেকটাই প্রয়োজন, তাই না? হ্যাঁ, আমার মনে হয় অনেকে রয়েছে যারা অনেক ট্যালেন্টেড, বাড়িতে সাপোর্ট করে না, তার জন্য ওরা অনেকটাই মানে এতটা প্রকাশ পায় না। ঠিক, বাট ওই জিনিসটা আমি ভীষণ লাকি যে আমাকে সবাই ভীষণ সাপোর্ট করে। ঠিক, আমাদের জীবনে আসলে মা বাবার অবদান তো রয়েছে, কিন্তু তারপরেও তুমি যেমন বললে যে বন্ধু বান্ধব যারা রয়েছে, শিক্ষক যারা রয়েছে, পরিবারের লোকেরা যারা রয়েছে, অন্যান্য লোকেরা যারা রয়েছে, তাদের যে একটা অবদান, সেটা হয়তো একদিনের হতে পারে, সেটা হয়তো আরো বেশি দিনের হতে পারে, কিন্তু সেই অবদানগুলো ছোট ছোট করেই হয়তো আজকে আমরা যে জায়গাতে আছি সেই জায়গাতে আমাদের পৌঁছাতে সাহায্য করে, তাই তো? তাহলে আমরা পরের গানটা কি শুনছি? এবার একটি আধুনিক গান।
খুব সুন্দর। তো তুমি বললে যে তোমার বিডিএস কমপ্লিট হয়েছে, তাই তো? আর তারপরে এখন তুমি আগামী দিনে গান নিয়ে এগিয়ে যেতে চাইছো। তো এই যে গান তুমি শিখছো, এখনো কি মানে শেখার চলছে তো নাকি? এখনো মানে সেইভাবে শেখা হয় না। না, এখন যেহেতু তুমি বাইরে থাকো সেভাবে হয় না। সেইভাবে হয় না। আচ্ছা, গান নিয়ে কি আগামী দিনে তোমার শিক্ষকতার কোনো প্ল্যান আছে? হ্যাঁ, গান তো মানে এইভাবে মানে যদি বলি, আমি স্কুলে যখন পড়তাম তখনও অনেক জুনিয়রসকে শিখিয়েছি। আচ্ছা, বাহ। কলেজে যখন পড়তাম তখনও অনেককে শিখিয়েছি। তো সেভাবে মানে ট্রেন করা বলবো না, আমার মনে হয় কোনো একটা জিনিস তুমি যদি জানো সেটা ডিস্ট্রিবিউট করা না, মানে সবাই মিলে ওই জিনিসটাকে নিয়ে যদি ডিসকাশন করা হয় তার থেকে অনেক কিছু নিজেও আমরা শিখতে পারি। তো সেই জন্য আমার মনে হয় মানে শেখানো সেই অর্থে আমি ভাবিনি কখনো। আচ্ছা, ওইটা আর কি, যে এভাবে অনেককেই শিখিয়েছি না, মানে যতটা আমি জানি ততটা, যতটুকু সবার কাছে দেওয়া ততটাই, মানে জ্ঞান সেটা বাটলে আরো বাড়ে, সেটা কথাই আছে। তো স্বাভাবিকভাবেই সেটা তুমি অলরেডি করেছো, স্কুলে বা কলেজে করেছো। তো আগামী দিনে সেটা পরিকল্পনার মধ্যে আমরা রাখতে পারি, তাই তো? যে আছে, ছোটখাটো হলেও আছে। হ্যাঁ, ছোটখাটো মানে অল্প স্বল্প। আচ্ছা, বাহ। তাহলে এর পরের কি গান শুনবো? আচ্ছা, এরপরে একটা নজরুল গীতি। বাহ, চলো। বাঁধিয়া দে সই ভালো করে, বিনোদ বেনি বাঁধিয়া দে মোর, বধূ যেন বাঁধা থাকে, বধূ যেন বাঁধা থাকে, বিনোনি ফাঁদে বেনি বাঁধিয়া দে সই ভালো করে, বিনোদ বেনি বাঁধিয়া দে। রাঙাই দে জরিন ফিতা মোহন চাঁদে
প্রথম প্রণয়ের আগের মতো আলতা রঙে রাঙায় দে চরণ মোর এমনই ঢগে। প্রথম প্রণয়ের আগের মতো আলতা রঙে রাঙায় দে চরণ মোর এমনই ঢগে। সই পায়ে ধরে বধূ যেন আমারে সাধে মোর, বধূ যেন বাধা থাকে, বধূ যেন বাধা থাকে, বিনোনি ফাঁদে বেলি বাঁধিয়া দে। সই ভালো করে বিনোদ বেলি বাঁধিয়া দে মোর, বধূ যেন বাধা থাকে, বধূ যেন বাধা থাকে, বিনুনি ফাঁদে বেলি বাঁধিয়া দে। সই ভালো করে বিনোদ বেলি বাঁধিয়া দে মোর, বধূ যেন বাধা থাকে, বিনুনি ফাঁদে বেলি বাঁধিয়া দে। সই ভালো করে বিনোদ বেলি বাঁধিয়া দে, বেলি বাঁধিয়া দে, বেলি বাঁধিয়া দে। বাহ, অসাধারণ। আরো নিশ্চয়ই গান শুনবো, তবে দর্শক বন্ধুরা, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। আমাদের আজকের এই আসরে শিল্পী রয়েছে পম্পা গোস্বামী, এবং আরো অনেক গান, অনেক কথা হবে। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত দর্শক বন্ধুরা। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালের নতুন এক আসরে আমরা রয়েছি। আজ আমাদের স্টুডিওতে রয়েছেন শিল্পী পম্পা গোস্বামী। পম্পার কাছে আবারও যাব। পম্পা, বিরতির পরে আমাদের সময়টা খুব তাড়াতাড়ি ছুটতে শুরু করে, তাহলে কি গান শুনছি এবারে? আচ্ছা, এবারে বাংলা রাগাশ্রয়ী গান একটু চেষ্টা করছি। বাহ, চলো। যমুনা কি বলতে পারে, যমুনা কি বলতে পারে, কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে। আনমনে চলতে গিয়ে কোন বাঁধে পেয়েছে বাধা, যমুনা কি বলতে পারে। কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে।
রিধা পাসা ধন্য প্রেমে জড় জড় আনন্দ অধিক আরো ধন্য প্রেমে জড় জড় আনন্দ অধিক আরো প্রীতি সুন্দর তর মনোহর প্রীতি সুন্দর তর মনোহর গুণধরা রূপ লাগি গুণধরা রূপ লাগি দিবানিশি হয়েছে সাধা যমুনাকি বলতে পারে কত কাল কেঁদেছে রাধা যমুনাকি বলতে পারে আর মনে চলতে গিয়ে কোন পথে পেয়েছে বাধা যমুনাকি বলতে পারে কত কাল কেঁদেছে রাধা যমুনাকি বলতে পারে যমুনাকি বলতে পারে যমুনাকি বলতে পারে। বাহ, একের পর এক খুব সুন্দর সুন্দর গান শুনছি পম্পার কাছ থেকে। তো পম্পা, আমাদের কাছে সময় তো হাতে খুব একটা বেশি নেই, তো পরপর আমরা আরেকটা গান শুনে ফেলি। কোন গানটা শুনছি এবারে? এবারে শচীন কর্তার একটা গান, আহা, চলো। সজিন কর্তার কোন গান? নিশীথে যাই। আহা, চলো চলো। ও ভ্রমরা নিশীথে
করে তুমি গাইলে। পম্পা, আমাদের কাছে সময় একেবারেই খুব কম রয়েছে, তো আমরা পরবর্তী গানটা শুনে নিই তাহলে, আজকের আসরের শেষ গান। চলো, কোন গানটা শুনবো আমরা? এটাও খুব পরিচিত গান সবার। বাহ, চলো চলো। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া আমি তোমারি প্রেমে পড়িয়া ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ও, 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 তুমি কোন আকাশে থাকো, জোছনা কারে মাখো, কার উঠোনে পড়ো ঝুরিয়া। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারি প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ও, 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 তুমি কোন আকাশে থাকো, জোছনা কারে মাখো, কার উঠোনে পড়ো ঝুরিয়া। মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে, একলা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে। মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে, একলা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারি প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ও, 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 তুমি কোন আকাশে থাকো, জোছনা কারে মাখো, কার উঠোনে পড়ো ঝুরিয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো। বাহ, অসাধারণ, খুব সুন্দর একটা গান দিয়ে শেষ করলে আজকের এই আসর। অসংখ্য ধন্যবাদ পম্পা তোমাকে আজকে আসার জন্য এবং আমাদের সব প্রত্যেকের সকালটাকে খুব সুন্দর করে তোলার জন্য। অসংখ্য ধন্যবাদ সৌম্যজিৎ এবং দেবজিৎকেও ধন্যবাদ তোমাকেও এবং নিউজ ভ্যানগার্ড কর্তৃপক্ষকেও, আমাকে এত সুন্দর একটা আসরে আমি গাইতে পেরেছি, ভীষণ ভালো লাগছে। আর ওরা দেবজিৎ এবং সৌম্যজিৎ দুজনেই খুব ভালো বাজিয়েছে, না হলে তো ওদের ছাড়া তো অসম্পূর্ণ একদমই গান ঠিক, একদমই একেবারেই। ঠিক। তো তোমাদের সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ। একেবারেই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা যারা প্রতিনিয়ত আমাদের পাশে থাকেন। দেখা হবে অন্য কোনো সকালে অন্য কোনো শিল্পীর সাথে। নমস্কার।